আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নির্বাচন থেকে সরে গিয়ে অন্য আরেকজনকে জায়গা করে দেওয়ার এই ঘটনাকে, এই আত্মত্যাগকে ওই ব্যক্তিটি ইসলামের ঐতিহাসিক যেই কুরবানির কথা রয়েছে, সেই কুরবানির যে আত্মত্যাগের কথা রয়েছে তার সাথে তুলনা করেছেন এই আজম খান, যিনি রংপুর মহানগরের আমির। নাউজুবিল্লাহ মিন জালিক। এখন অনেকে হয়তো মনে করছেন যে তিনি ভুল করে বলেছেন, অনিচ্ছাকৃত ভাবে বলেছেন, যেহেতু তিনি একটি ক্ষমা চেয়ে মেসেজ আপলোড করেছেন। কিন্তু আমার কাছে এই ব্যাপারটিকে কোনোভাবেই ভুল করে কিংবা অনিচ্ছাকৃত ভাবে বলেছেন আমার কাছে সেটা মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে তিনি সজ্ঞানে, বুঝে, জেনে, শুনে এবং দায়িত্ব নিয়ে উদ্দেশ্যমূলক ভাবে তিনি কথাটি বলেছেন। বর্তমান বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতিতে জামাত ইসলাম এবং ইসলামিক দলগুলি তাহারা অহরহ এই ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছেন। আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ সৃষ্টির পরবর্তীতে গত ৫৪ বছর এখন যা হচ্ছে তা কখনোই ঘটে নাই, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। আপনি কি মনে করছেন যে এই যে রংপুর মহানগরের আমির মাওলানা আজম খান তিনি ভুল করে বলেছেন? না, অবশ্যই তিনি এবং তারা সাংগঠনিকভাবে বসে আলাপ আলোচনা করে ধর্মের ব্যাপারটিকে মানুষের সামনে নিয়ে এসেছেন। কারণ তারা জানেন বাংলাদেশের মানুষ অত্যন্ত ধর্মভীরু মানুষ। এই কারণেই তারা ধর্মের বিষয়গুলিকে রাজনীতির মাঠে এখন নিয়ে এসেছেন। যে কারণে দেখবেন শুধুমাত্র আজম খান নন, তাদের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরাই দায়িত্ব নিয়ে তারা ইসলাম ধর্মকে রাজনৈতিক ব্যবসা হিসেবে তারা ব্যবহার করছেন। আপনাদেরকে মনে আছে ওই সেই ব্যক্তির কথা, চট্টগ্রামের, যিনি হাত দিয়ে সূর্য থামিয়ে দিতে পারেন? নিশ্চয়ই তার কথা ভুলে যাননি। তাকে নিয়ে তার দলের মানুষজন এখন অত্যন্ত গর্বিত, অথচ তিনি এরকম একটি নিকৃষ্ট জঘন্য কথা বলেছেন এবং ইসলাম ধর্মকে তিনি ব্যবহার করেছেন। বলবেই না কেন? তাদের অন্যতম আর